অক্ষরবিলাস এক্স ফাইল বাস্তব কিন্তু অমীমাংসিত। নথিদরাজে ধুলোমাখা কেস ফাইল খুলছে অক্ষরবিলাস, যেখানে প্রতিটি পাতায় লুকিয়ে আছে আতঙ্ক, আর প্রতিটি শব্দ অজানা সত্যের ছায়া। আপনি কি প্রস্তুত? শুনুন ঝুম বৃষ্টির রাত ভেদ করে আসা সেই গোপন আত্মচিৎকার, যে প্রশ্নের উত্তর কেউ জানে না। চলুন শুনে আসি। 1959 সালের জানুয়ারি মাস। ঠান্ডায় জমে থাকা সোভিয়েত উরাল পর্বত। একদল তরুণ অভিযাত্রী রওনা হলেন উত্তরের অটোরট্যান পর্বত চূড়া জয় করার জন্য। দলনেতা ছিলেন ইগোর ডাটলভ। তার নামই পরবর্তী ইতিহাসে বিখ্যাত হয় এই পাসের নাম, ডাটলভ পাস। এই দলের সদস্য সংখ্যা ছিল 10 জন। সবাই ছিল অভিজ্ঞ, ফিট এবং পর্বতারোহণে দক্ষ। তারা জানত কিভাবে ঠান্ডায় টিকে থাকতে হয়। কিন্তু এই অভিযানের শেষ হয়েছিল ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং ভীতিকর একটি পরিণতিতে। তাদের যাত্রা শুরু হয় 23শে জানুয়ারি। কিন্তু কয়েকদিনের মাথায় একজন সদস্য অসুস্থতার কারণে ফিরে আসেন। বাকিরা এগিয়ে যায়। 1 ফেব্রুয়ারি রাত তারা শেষ তাঁবু খাটায় উরাল পর্বতের এক ঢালে। এরপর আর কোনো খবর পাওয়া যায়নি। 20 ফেব্রুয়ারি তাদের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। শুরু হয় উদ্ধার অভিযান। 26 ফেব্রুয়ারি উদ্ধারকারী দল এক অবাক করা দৃশ্য দেখে। তাদের তাঁবু ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে, কাটা ভেতর থেকে। যেন কিছু একটার আতঙ্কে সবাই হুড়মুড় করে বেরিয়ে গিয়েছিল। পদচিহ্নগুলো ছিল ছড়ানো ছিটানো অনেক দূর পর্যন্ত, এবং কেউ কেউ ছিল খালি পায়ে। তুষারে পাওয়া যায় প্রথম 2 মৃতদেহ, ডোরেশেঙ্কো এবং ক্রিভনিশেঙ্কো। তারা ছিল পাইন গাছের নিচে, অর্ধনগ্ন, শরীরে ফ্রস্টবাইটের চিহ্ন। এরপর একে একে আরও দেহ পাওয়া যায়। ইগোর ডাটলভ নিজে, জিনা কোলমোগোরোভা, রুস্তেম স্লোপেদিন। তাদের শরীরেও তুষারে চাপা পড়ার চিহ্ন। তবে সবচেয়ে ভয়ানক ছিল বাকি 4 জনের পরিণতি। তাদের দেহ পাওয়া যায় 2 মাস পর, বরফের নিচে। একজনের খুলি ফেটে গিয়েছিল, 2 জনের পাঁজর ভেঙে চুরমার, কিন্তু বাহ্যিক আঘাত নেই। আর লুদমিলা দুবিনিনার দেহ, তার জিভ চোখ নেই, মুখটা বিকৃত হয়ে গিয়েছিল ভয়ে। তদন্ত শুরু হয়, তবে তদন্তকারীরা ব্যাখ্যা খুঁজে পায় না। কোনো যুদ্ধ নেই, পশুর আক্রমণ নয়, না কোনো প্রাকৃতিক দুর্যোগের সুনির্দিষ্ট প্রমাণ। শেষ রিপোর্টে লেখা হয় অজানা প্রাকৃতিক শক্তির কারণে মৃত্যু হয়েছে। তবে রহস্য এখানেই থেমে থাকেনি। কিছু দেহে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালের উপস্থিতি ছিল। তাদের কাপড়ে বিচিত্র তাপমাত্রার দাগ, ফটোনেগেটিভে অদ্ভুত আলোর রেখা। স্থানীয় মানুষী উপজাতিরা বলে সেদিন রাতে তারা আকাশে অদ্ভুত কমলা আলো দেখেছিল। তখনই শুরু হয় ষড়যন্ত্রের তত্ত্ব। সোভিয়েত গোপন অস্ত্র পরীক্ষা, সাউন্ড ওয়েভ বা ইনফ্রাসাউন্ডের প্রভাবে মানসিক ভীতি, বরফ ধসে মৃত্যু, নাকি কিছু ভিন গ্রহের উপস্থিতি। এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য বই, প্রামাণ্যচিত্র এবং গবেষণা। 2019 সালে রাশিয়ান সরকার জানায় যে বরফ ধসেই মূল কারণ, কিন্তু বিশেষজ্ঞরা তা মানেন না। কারণ তাঁবু ছিল বরফ ধসের স্ট্যান্ডার্ড এলাকা থেকে দূরে। তাদের কেন এমনভাবে পালাতে হলো?
কেন ভিতর থেকে তাঁবু কেটে পালালো? কেন এত মারাত্মক অভ্যন্তরীণ আঘাত কিন্তু বাহ্যিক ক্ষত নেই? এই প্রশ্নগুলোর উত্তর আজও মেলেনি। আপনারা শুনছিলেন অক্ষরবিলাস এক্স ফাইল, পাঠে আমি নাহার নিশি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় লোকমান হোসেন। এই পর্বে তুলে ধরা হয়েছে ডায়েটল অফ পাস রহস্য এর সেই অমীমাংসিত ফাইল। পরবর্তী পর্বে আবার হাজির হব এক নতুন সত্য কিন্তু অজানা রহস্য নিয়ে। শোনার জন্য ধন্যবাদ। সাবধানে থাকুন, রহস্য কখনো বলে আসে না।